আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে কলমি শাকের পাকোড়া। প্রথমে আমি এখানে কলমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে কুচি করা আলু দিয়ে দিলাম, যেটাকে আমি কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম মুচমুচে হওয়ার জন্য। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দিবেন। এরপর এর মধ্যে আমি একে একে আদা বাটা, ভাজা জিরার গুঁড়া, এরপরে হলুদ গুঁড়ো এবং এরপরে সামান্য একটু মরিচের গুঁড়ো কালার আসার জন্য দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ এবং সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মিশ্রণটা নরম হয়ে আসে। এরপর আমি এর মধ্যে চালের আটা দিয়ে দিব। দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে মিশ্রণটা রেডি করে নিব। এই যে তৈরি হয়ে গেল। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে খুব ভালোভাবে গরম হয়ে আসার পর একে একে পাকোড়ার সাইজে পাকোড়াগুলোকে দিয়ে দিব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পালা। ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার চলে আসে। তো এরপর ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গেল কলমি শাকের পাকোড়া, খুব সহজেই। এটা খেতে যেমন সুস্বাদু, এটা কিন্তু স্বাস্থ্যকরও আমাদের জন্য, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। আমরা যারা শাক খেতে পছন্দ করি না তারা কিন্তু এভাবে পাকোড়া বানিয়ে খেতে পারি, এবং বাচ্চাদেরকেও কিন্তু আমরা ঝাল কম দিয়ে এভাবে পাকোড়া বানিয়ে দিতে পারি, তারা খেয়ে নেবেন। তো এখানে আমি কলমি শাকটা ব্যবহার করেছি, আপনারা অন্য যে কোনো শাক নিতে পারেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।